আজকের আমি তোমাদের পৃথিবীর অন্দরমহল পার্ট 3 আলোচনা করছি। এখান থেকে কেবলমাত্র এই অধ্যায়ের যে শর্ট কোশ্চেনগুলো টেক্সট বই থেকে হয় সেগুলি তোমাদের দাগিয়ে দেব। পেজ নম্বর 1 ফার্স্ট শর্ট কোশ্চেন রয়েছে, দেখো লাল কালিতে পৃথিবীর ব্যাসার্ধ কত কিমি? 6370 কিমি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব 6370 কিমি। এই কোশ্চেনটা পরীক্ষায় খুবই আসে। দক্ষিণ আফ্রিকার পৃথিবীর গভীরতম খনিটা কিসের? সোনা। তার গভীরতা কত? 3 থেকে 4 কিমি এবং তার নাম হচ্ছে রবিনসন দ্বীপ। পৃথিবীর গভীরতম গর্ত, কৃত্রিম গর্ত, তার নাম রাশিয়ার কোলা উপদ্বীপের 12 কিমি গভীর গর্তটি হল পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত। পেজ নম্বর 2 ম্যাগমা আর লাভা, যেটা আমরা প্রত্যেকেই ছোট থেকে জেনে আসছি। ম্যাগমা আর লাভা। ম্যাগমা কি বলছে না, ভূগর্ভের মধ্যে পদার্থ যখন প্রচণ্ড চাপে ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকছে তখন তাকে আমরা বলছি ম্যাগমা, এবং সেটা যখন ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসছে ফাটল দিয়ে তখন তাকে আমরা বলছি লাভা। না, লাভা কি বলছে, ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে বলছে লাভা। একদম শেষে রয়েছে দেখো উষ্ণ প্রস্রবণ। উষ্ণ প্রস্রবণের নাম কি? বক্রেশ্বর। পেজ নম্বর 3 আমি তোমাদেরকে যখন লং কোশ্চেন পড়িয়েছিলাম তখন ভূকম্পীয় তরঙ্গ বলেছিলাম PSL। এখানে তোমরা কেবলমাত্র P আর S দেখতে পাবে, L তোমরা দ্বিতীয় অধ্যায় পেয়ে যাবে। তাই এখানে কেবলমাত্র যতটুকু দেওয়া রয়েছে ততটুকুই বলছি, বেশি লম্বা করব না ভিডিওটা, সেই জন্য। ভূমিকম্প তরঙ্গ P, যাকে ইংলিশে বলা হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক, ও S সেকেন্ডারি বা দ্বিতীয় পর্যায়ের বা গৌণ। কিন্তু এদের কাজটা কি না, কি হচ্ছে ভূমিকম্পের P তরঙ্গ ভূ অভ্যন্তরের কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে, কিন্তু এস তরঙ্গ অর্ধ তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। এই জন্য আমরা দেখেছি, বা আমি যখন তোমাদেরকে লং কোশ্চেন পড়িয়েছিলাম তখন ভূকম্পীয় তরঙ্গের পয়েন্টে কিন্তু বলেছিলাম যে P, S এবং L এই 3টে তরঙ্গই ভূত্বকের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে, কিন্তু L বাই S কিন্তু কেবলমাত্র ভূত্বক আর গুরুমণ্ডল, আর তোমার হচ্ছে L যেটা দেখা যায় না, শুধুমাত্র প্রাইমারিতেই দেখা যায়, আর কেন্দ্রমণ্ডলেও আমরা P তরঙ্গ দেখতে পাচ্ছি। এই জন্য এখানে বলছে কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে, অর্থাৎ P তরঙ্গ ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল সবার মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। নেক্সট পেজ 4 এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। এটি কার লেখা? পৃথিবী বিখ্যাত গল্প, বিজ্ঞানের গল্প। এটা কার লেখা? জুল ভার্নের লেখা। এটা হাফ স্টুডেন্ট লক্ষ্যই করে না, কিন্তু এই প্রশ্নটাও পরীক্ষায় খুব আসে যে জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ এই গল্পটি কার লেখা? জুল ভার্নের লেখা। তারপরে এখানে তোমরা চলে এসো, যেটা আমি তোমাদেরকে টেক্সট বই থেকে যখন পড়িয়েছিলাম, লং কোশ্চেন যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে সীমা সিলিকন ম্যাগনেসিয়াম, সিয়াল সিলিকন অ্যালুমিনিয়াম, এদের ঘনত্ব 2.9 গ্রাম পার ঘন সেমি। বিযুক্তি রেখা, সিয়াল ও সীমা স্তরের মাঝে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। গুরুমণ্ডল কত কিমি পর্যন্ত বিস্তৃত? 2900 কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরের উষ্ণতা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেমি। প্রধান উপাদান অর্থাৎ প্রোফেসিমা ও নিফেসিমা, সেটাকে এখানে আলাদা আলাদা করে এই যে এখানে ভাগ ভাগ করে দিয়েছি, যে দেখো ক্রোফেসিমা, ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। নিফেসিমা নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝে বিযুক্তি রেখার নাম মোহরভিষিক বিযুক্তি রেখা। ক্রোফেসিমা ও নিফেসিমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা।
এই কোশ্চেনটাও খুব আসে যে অ্যাস্থেনোস্পিয়ার এটি কি শব্দ? এটি একটি গ্রিক শব্দ যার অর্থ দুর্বল স্তর। এখান থেকে আর সেরকম কিছু নেই, পরের পেজে চলে যাচ্ছি। 6, এই কেন্দ্রমণ্ডল স্তরটিকে বলা হয় নিফে। নিতে নিকেল আর লোহা। এর উষ্ণতা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। ঘনত্ব 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। এই কেন্দ্রমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিকেন্দ্রমণ্ডল। কিন্তু অন্তঃকেন্দ্রমণ্ডল ফার্স্ট বলবে না, ফার্স্ট বলবে বহিকেন্দ্রমণ্ডল। কেন বলছি দেখো, যদি অন্তঃকেন্দ্রমণ্ডল ফার্স্ট বলো, আমরা জেনে নিয়েছি লাস্ট গভীরতা কত কিমি পর্যন্ত রয়েছে? 6370 কিমি। তো এখানে 5100 কিমি থেকে 6370 কিমি রয়েছে। তারপরে রয়েছে দেখো 2900 কিমি থেকে 5100 কিমি। তাহলে হিসেব অনুযায়ী এটা আমার আগে হচ্ছে, এটা আমার পরে হচ্ছে। বোঝানোর সময় এর পার্ট 1-এ আমি সেভাবে বুঝিয়ে দিয়েছি যে বহিকেন্দ্রমণ্ডল কেন আগে হচ্ছে। তো তোমরাও যখন পড়বে তখন বহিকেন্দ্রমণ্ডলটাকে আগে বলবে। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। অন্তঃকেন্দ্রমণ্ডল আর বহিকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে লেহম্যান বিযুক্তি রেখা। আর এই অধ্যায়টা পড়ার ক্ষেত্রে এই চিত্রটাকে খুবই ভালো করে লক্ষ্য করবে। দিলে এখান থেকে যাই শর্ট কোশ্চেন আসুক বা যাই লং কোশ্চেন আসুক না কেন, কোনো কিছুতেই কিছুই অসুবিধে হবে না। ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে, সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। তারপরেও যদি তোমাদের কারোর কোনো অসুবিধে থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো, এবং তোমরা তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও খুব ভালোভাবে পড়াশুনো করতে পারে। একই সঙ্গে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি যে কোনো ভিডিও তোমাদের সুবিধার জন্য ভালোভাবে বুঝিয়ে যে ভিডিওগুলো ছাড়বো তোমরা সবার আগে পেয়ে খুব ভালোভাবে পড়াশুনো করে ভালো রেজাল্ট করতে পারো। লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, অল বাটনটা ক্লিক করে রাখবে যাতে তোমরা সমস্ত নোটিফিকেশান পেয়ে যাও। থ্যাংক ইউ। ভিডিওটি এখানেই শেষ করছি।